আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তার জন্য রেডি। আলু চিকন করে বলে নিতেছি সকালের নাস্তার জন্য। এখন আমি পুকুরে চলে যেতেছি। আলুগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে আমাদের পুকুরের ঘাট। আমার পুকুরের ঘাটে ধুতে খুবই ভালো লাগে। পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে আছে, পরিষ্কার করে ধুয়ে নিলাম। পুকুরের ঘাটে কাজ করতে খুবই ভালো লাগে। এখন আমি গরম পানি বসাই দিলাম রুটি বানানোর জন্য। আটা নিলাম, লবণ, সামান্য তেল দিলাম। একসাথে মিক্স করে নেবেন ভালো করে। গরম পানিটা হয়ে গেছে, গরম পানিটা ঢেলে দিবেন। ভালো করে নেড়ে চেড়ে এদিকে আমি আলু ভাজির জন্য কড়াইটা বসিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম, তেল দিলাম, সাথে আলু ভাজিগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সামান্য আদা বাটা দিলাম, রসুন বাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে এখন আমি আটাটা ভালো করে মেখে নিলাম। এই যে আমার ভাজিটা হয়ে গেছে। কেমন হলো আমার ভাজিটা? ভালো লাগলে সাবস্ক্রাইব করে জানাবেন। এদিকে রুটির জন্য রুটিটি আমি বেলে নিতেছি। সামান্য তেল দিলাম। এভাবে ঘুরে ঘুরে তেলটা দিলে রুটি খুব সুন্দর হয়। পরোটা খেতে খুবই ভালো লাগে। আমার বাচ্চারা পরোটা খেতে খুবই পছন্দ করে। এই যে একটা পরোটা নিলাম বানাইয়া, তাওয়াটা বসাই দিলাম। এখন আমি রুটি সামান্য তেল দিয়ে দিবেন। এভাবে ঘুরে ঘুরে আস্তে আস্তে ভেজে নেবেন। দেখেন আমার পরোটাটা কেমন হয়েছে। আর আটা দিয়ে এভাবে তেল যদি বেশি হয়ে যায়, একটু আটা নিয়ে এভাবে তুলে নেবেন তেলটা। একে একে দুইটা পরোটা বানাইলাম। আলু ভাজি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তারপর একটু চা বসাই দিলাম। চা দিয়ে রুটি খেতে খুবই মজা। কে কে আমার মতো চা দিয়ে খেতে পছন্দ করেন জানাইবেন। পাশে থাকবেন।